এ বিষয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সামিউল আজিম। সামি, প্রস্তুতি কেমন দেখছেন? কখন থেকে শুরু হবে অনুষ্ঠান এবং উৎসবের আমেজ আসলে কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আগামীকাল 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে সাজ রবে সেজেছে পুঠিবাড়ি। আমি যদি আমি আমি একটু দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের বাড়িতে কিন্তু রং চং ধোয়া মোছা সহ সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং সকল প্রকার প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠি বাড়ির ঠিক সামনে যে ফাঁকা মাঠটি আছে, সেই উন্মুক্ত মাঠে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে এবং মঞ্চে কিন্তু জোরে সোরে কাজ চলছে। একেবারে দম ফেলার সময় নেই। শেষ মুহূর্তের সকল প্রস্তুতিতে সম্পূর্ণ করতে কিন্তু ব্যস্ত সময় পার করছে আয়োজকরা। আমি একটু জানিয়ে রাখতে চাই যে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল দুপুর 2টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে কবিগুরুর লিখে যাওয়া 2000-এর অধিক ছোট গল্প, কাব্য এবং গান কিন্তু রয়েছে। সেই গান তার উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে এবং কবিগুরুর যে উপন্যাস, সেই উপন্যাস চলবে এবং কিন্তু তার গানে গানে কবি গুরুকে কিন্তু ভক্তি শ্রদ্ধা দিয়ে তার জন্ম জয়ন্তী উৎসব পালন করবে তার ভক্তবৃন্দ অনুসারীরা। তো আমি এই কবিগুরুর স্মৃতি বিজড়িত এই কুঠিবাড়িতেই বেশিরভাগ সময় কবি কিন্তু এখানে সময় কাটিয়েছেন এবং গীতাঞ্জলি সহ বেশ কিছু কালজয়ী উপন্যাস কবিগুরু এই স্মৃতি প্রত্যন্ত ওই গ্রামীণ পরিবেশেই কবি গুরু কিন্তু লিখেছেন এবং কাব্যজয়ী নোবেল বিজয়ী যে গ্রন্থ ছিলেন গীতাঞ্জলি, সেই গীতাঞ্জলি কিন্তু এইখান থেকেই কবিগুরু কিন্তু বেশিরভাগ রচিত করেছেন। তো এইখানে আমি দর্শনার্থীদের কিন্তু কানায় কানায় পূর্ণতা পাবে এমনটি কিন্তু বলছেন এখানে যারা রবীন্দ্র প্রেমী যারা আছে তারা বলছেন। আর কবিগুরুর কুঠিবাড়ির ঠিক বাইরে 3 দিনের গ্রামীণ মেলার আয়োজন করেছে এবং সাজ কিন্তু 3 দিন ধরে চলবে। সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে কবিগুরুর যে 165তম জন্মবার্ষিকী সেটি কিন্তু পালিত হবে। তো কুষ্টিয়া কুঠিবাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।